চীনা হাঁসের যে খাবারগুলো লাগে এগুলো যে ভাত দেয়, অনেক সময় ভুসি দেয়, ভাতের সাথে ধান দেয়। তো এগুলোর খাবার। আবার অনেক সময় শাকসবজিও দেয়। শাকসবজি বলতে যে বাঁধাকপি, অনেকে দেখি যে কাঁঠালও দেয়, কাঁঠাল ভাঙ্গা দেয়, কাঁঠাল খায়। তো এই হাঁসগুলো আসলে সবই দিতে পারে, এগুলো অল্প খায় আর খুব দ্রুত বড় হয়। এটাই হলো এই হাঁসের সবচেয়ে বড় সুবিধা, যে হাঁস পাললে খুব দ্রুত বড় হয়, মাংসের উপযোগী হয়ে যায়। আর খাবার ভালো দিলে ডিমও ভালো পাবেন, প্রোডাকশনও ভালো করতে পারবেন যদি খাবার ভালো দেন। একটু ভালো খাবার দিতে হয়, ভ্যাকসিনগুলো ঠিকমতো দিতে হয়, এগুলো খেয়াল রাখতে হয়। তো এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে চীনা হাঁস পালতে পারবেন। আর সব কিছুতে যত্ন নিতে হয়, যত্ন ছাড়া আসলে কোনো কিছু করা যায় না, খেয়াল রাখতে হয়। যদি যত্ন নিতে পারেন তাহলে এগুলো পালতে পারেন। এটাই আর কি। ব্যবসার জন্য অল্প করে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে বুঝতে পারবেন কি কেমন প্রফিট আসে, কেমন খরচ। ধরেন 10টা দিয়ে শুরু করলেন, 20টা দিয়ে শুরু করলেন, ধীরে ধীরে দেখলেন যে শ্যুট হয় কি না, আপনি পালতে পারেন কি না। সময়ের ব্যাপার আছে, সময় দিতে হয় কিছু, অল্প অত সময় না, মানে খাবারটা ঠিকমতো দিতে হইল, এই আর কি। আর ভ্যাকসিনের দিকে খেয়াল রাখতে হবে।